Hello everyone, welcome back to another lecture video of biology. আজকে এই ভিডিওটায় যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা তোমাদের মডিউল 2 তে আছে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নেম ওয়াইজ নেই, আছে ক্লাসিফিকেশন। যাই হোক, চলো শুরু করা যাক বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা দিয়ে। তো ফার্স্ট অফ অল, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি জিনিসটা কি? এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা পড়বো, এই ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই সিম্পলি যদি আমি স্টার্ট করতে চাই, সেটা হচ্ছে যখন প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল জন্মায় তখন তার একটা নাম দেওয়া হয়, ঠিক আছে? তার নামকরণ হয় বেসিক্যালি তার একটা ইন্ডিভিজুয়ালিটি আইডেন্টিটি প্রুফ করার জন্য। তো সেই হিসাবেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি বলতে আমরা যেটা বুঝি ঠিক সেটাই, কোনো অর্গানিজমের নামকরণ করা এবং তাদেরকে একটা স্পেসিফিক গ্রুপে ফেলা, যাতে কি ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে নিয়ে কোনো কনফিউশন অ্যারাইজ না করে। কনফিউশন অ্যারাইজ না করার মানেটা কি? মানে ধরো প্রত্যেকটা দেশেই একটা কোনো অর্গানিজমের একটা কমন নাম আছে, ঠিক আছে? যেরকম ধরে নাও, আমি আমটা নিয়ে যদি বলি, আমাদের ইন্ডিয়া তো অনেক কটা ল্যাঙ্গুয়েজেস স্পিক করা হয়। তো ওই আমাদের ইন্ডিয়ার মধ্যে এই আমটারই কিন্তু বিভিন্ন স্টেটস এর বিভিন্ন নাম। তো এবার দেখো, যদি বিভিন্ন স্টেটস এর লোকজন একইভাবে কমিউনিকেট করতে চায়, তাহলে ওরা একটা নাম নেবে, সেটা হচ্ছে ইংলিশের, সেটা হচ্ছে ম্যাঙ্গো। কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে, ইংলিশটা সবার কাছে কমন, তাই কিন্তু যদি এরকম হতো যে কমন ল্যাঙ্গুয়েজ কোনো থাকতো না, তো একটা নামই জানতে হবে, নাহলে বিভিন্ন দেশে যদি বিভিন্ন নাম নিয়ে এরা কাজ করে কোনো সায়েন্টিস্টরা, তাহলে তার কোনো মানেই দাঁড়াবে না, দেয়ার উইল বি আ কনফিউশন। তো এই কনফিউশনটা যাতে না হয়, এর জন্যই কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আর ট্যাক্সোনমি করা হয়। ট্যাক্সোনমি ব্যাপারটা হচ্ছে নামকরণ করা, আর ক্লাসিফিকেশন মানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন অর্গানিজমকে রাখা, যাতে তাদের স্টাডি করতে হেল্প হয় বা ইজি হয়। দেখো এখানে কি বলেছে, biological classification or taxonomy is a scientific procedure of organization of an organism in a hierarchical series on the basis of their similarities and dissimilarities. মানে বলছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি এমন একটা সায়েন্টিফিক প্রসিডিওর যেখানে অর্গানাইজেশন করা হয়। কাদের অর্গানাইজেশন করা হয়? ডিফারেন্ট অর্গানিজমসকে ডিফারেন্ট গ্রুপসের মধ্যে, অন দ্য বেসিস অফ হোয়াট? কিসের বেসিসে? সিমিলারিটিস আর ডিসিমিলারিটিসের বেসিসে। এই যে গ্রুপিংটা করা হচ্ছে, সেই যে গ্রুপিংটার নামটাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমি। এটাকে যে ফার্স্ট ডিসকভার করেছিল তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে যদি জিজ্ঞেস করতে পারে হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, তো এখানে ক্যারোলাস লিনিয়াস নামে বলতে হবে। এবার এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা তো আমরা জানলাম কি, এবার এটার ইম্পর্টেন্সটা কি দেখে নিই। First of all, the study of characteristics of one or more organism is not sufficient to provide important characteristics of the group. তো প্রথমেই যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই ওয়ার্ল্ডে, পুরো লিভিং ওয়ার্ল্ডে আমাদের মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ অর্গানিজম আছে, প্রত্যেকজনই প্রত্যেকজনের থেকে ডিফারেন্ট। আমি যদি সেম পপুলেশনের কথা না বলি, দুটো আলাদা অর্গানিজমের কথা যদি বলি, তাহলে দের আর ভেরিয়াস কাইন্ডস অফ পপুলেশন, বিভিন্ন রকমের আমাদের অর্গানিজম আমরা দেখতে পাই। এবার ওর মধ্যে থেকে একটা কিংবা দুটো পড়াই বা তাদের ব্যাপারে স্টাডি করে তো আমরা পুরো গ্রুপ একটা ডিসাইড করতে পারি না। তো আমাদেরকে প্রত্যেক কটা অর্গানিজমকে কিন্তু ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হয়, তাদের ক্যারেক্টারিস্টিক্স শুনতে হয় বা মেনটেন করতে হয়, তারপরে ওদেরকে একটা কিন্তু আলাদা গ্রুপিংসে করতে হয়, যাতে পরবর্তীকালে যদি কোনো গ্রুপ রেফারেন্স আমাদের দরকার পড়ে বা গ্রুপ রেফারেন্স নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের ব্যাপারটা কোনো কমপ্লেক্সিটি বা কনফিউশন না ক্রিয়েট হয়, পুরো ইজিলি ব্যাপারটা মিটে যায়। সেকেন্ড পয়েন্ট কি বলছে? অল টাইপস অফ অর্গানিজম ডু নট সার্ভাইভ ইন দ্য সেম লোকালিটি। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে বলছে হচ্ছে প্রত্যেকটা অর্গানিজম কিন্তু একটা সেম লোক্যালিটিতে বিলং করে না। যেরকম পেঙ্গুইন্স যদি আমি বলি, তাহলে পেঙ্গুইন্সরা কিন্তু আইস ক্যাপড রিজিয়নে থাকে, মানে খুবই ঠান্ডার দেশে থাকে। সেরকম অনুযায়ী আমি যদি বলি এবার, সেখানে আমাদের এখানে বাঘ, সেটা তো আর খুব ঠান্ডা জায়গায় থাকে না,
সেটা একটা মডারেট ট্রপিক্যাল কন্ডিশনে থাকে। তাই এই দুটো অর্গানিজমকে দেখছি যে এদের লোক্যালিটিটাই পুরো ডিফারেন্ট। তাহলে সব টাইপের অর্গানিজম কিন্তু সব রকম লোক্যালিটিতে থাকে না বা সার্ভাইভ করে না। থার্ড পয়েন্ট কি বলছে দেখো, ইট ডেলিভার্স ইনফরমেশন অন দ্য রিলেশনশিপ বিটুইন আদার গ্রুপস অফ অর্গানিজম। মানে এই যে গ্রুপিং বা ক্লাসিফিকেশনটা আমরা করছি, এটার রিজন বা এটা কিসে একটা হেল্প করে দেখো, যে কোনো দুটো পপুলেশনের মধ্যে কিরকম টাইপের রিলেশনশিপ বিলং করছে সেটা বুঝতে আমাদের সাহায্য করে। ফোর্থে কি বলছে, ইট অলসো প্রোভাইডস দ্য এভলিউশনারি রিলেশনশিপ বিটুইন আদার গ্রুপস অফ অর্গানিজমস। মানে এই যে এভলিউশনারি রিলেশনশিপটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স। এই এভলিউশনারি রিলেশনশিপটা দিয়ে আমরা এটা বোঝাতে চাই যে কিভাবে একটা অর্গানিজম নিজের ওল্ডেস্ট জেনারেশন থেকে নিউয়েস্ট জেনারেশনে ডেভেলপ করেছে, ইভলভ করেছে। এই ইভলিউশনারি রিলেশনশিপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোয়িং এভলিউশন বা বলতে পারো দ্য গ্রোয়িং পপুলেশন অফ এনি অর্গানিজম। ঠিক আছে, এই গেল আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, ইম্পর্টেন্স অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপরে দেখো এখানে বলা আছে লিটারেচার অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই লিটারেচার অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বেসিক্যালি আ গ্রুপ অফ সায়েন্টিস্ট ক্রিয়েট করেছিল, যেরকম লিনিয়াস, অ্যারিস্টটল, এরা সবাই মিলে একটা কমন প্ল্যান নিয়ে এগিয়েছিল যে এরকম এরকম বেসিসে আমরা ক্লাসিফিকেশনটা করব। ক্লাসিফিকেশন যে করব সেটার তো একটা মুদ্রা হতে হবে, যে বেসিস অফ দিস, বেসিস অফ দ্যাট, বা হয়তো দেখতে এরকম তাই একে এরকম রাখছি, এর হয়তো 4টে পা তার জন্য একে এই গ্রুপে রাখছি, এর হয়তো 2টো পা তার জন্য একে হয়তো এই গ্রুপে রাখছি। এই যে এই ব্যাপারটা যে কোন বেসিসে আমরা ক্লাসিফিকেশনটা করব, সেই বেসিসটা এরা কিন্তু ডিসাইড করেছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা বোঝার আছে সেটা হচ্ছে বায়োনোমিয়াল নোমেনক্লেচার। এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার কথাটার অর্থ যদি আমাদের নামের সাথে আমরা ভালোভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা নাম থাকে, একটা সারনেম থাকে, রাইট? তো আমাদের এই যে নাম আর সারনেম দুটো পার্ট, কারোর কারোর আবার 3টে পার্ট থাকে একটা নামে, কিন্তু এই যে নেম আর সারনেম এই যে দুটো কমন পার্ট, এটাকে কিন্তু এইরকম ভাবেই কিন্তু কোনো একটা অর্গানিজমকে, সিঙ্গেল অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা নাম হয় জিনাস স্পিসিস, একটা নাম হয় জিনাসের নাম, আর একটা নাম হয় স্পিসিসের নাম। মানে এই দুটো নাম মিলিয়ে হচ্ছে ওদের বায়োনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেমটা। মানে আমাদের যেরকম নাম আর সারনেম, ওদের সেরকমই জিনাস আর স্পিসিস এই দুটো মিলিয়ে ওদের কিন্তু একটা গোটা নাম। প্রত্যেকটা অর্গানিজমের কিন্তু একটা স্পেসিফিক নাম আছে, সেটা কিন্তু বায়োনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেমের আন্ডারেই করা। ঠিক আছে, চলো এবার দেখে নিই নেক্সট কি আছে। নেক্সট আছে হচ্ছে টাইপস অফ ক্লাসিফিকেশন। মানে কত রকমের ক্লাসিফিকেশন সিস্টেমটা যখন এরা আলোচনা করতে বসেছিল বা ডিসকভার করছিল এই ক্লাসিফিকেশন ব্যাপারটাকে নিয়ে, তখন কিন্তু অনেকের মাথা থেকে, অনেক গ্রেট সায়েন্টিস্টদের মাথা থেকে অনেক গ্রেট গ্রেট আইডিয়াস এসেছে। সেগুলো আবার উইদিন টাইম রিজেক্টেডও হয়েছে বিকজ অফ সাম ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশনস। তো দেখে নেওয়া যাক কি কি টাইপের ক্লাসিফিকেশনস আমরা জানি বা পড়তে হবে। সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম। এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেমটা কি বলছে দেখো, এই সিস্টেমটার অনুযায়ী একটা অর্গানিজমকে তার মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক বেসে আমরা ক্লাসিফাই করব। মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক মানে ফ্লোরাল স্ট্রাকচার ধরো, বা রুট মডিফিকেশন মানে ফুলটার কিরকম দেখতে। ফুলটা যদি দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের একই রকম ফুল হয় তাহলে আমরা তাকে একই ক্লাসিফিকেশন সিস্টেমের আন্ডারে ডালবো। বা রুট মডিফিকেশন কিরকম, দুটোর কি রুট একই রকম দেখতে, একই রকম ভাবে গ্রো করছে, তাহলে সেটাকে একই রকম ক্লাসিফিকেশন বা একটা গ্রুপের মধ্যে ঢালবো। তো এরকম ভাবে মরফোলজি বলতে হচ্ছে গিয়ে তোমার বাইরের আউটার স্ট্রাকচার বেসিসে আমরা এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেমটা করে থাকি। যে যদি দুটো অর্গানিজমের আউটার মরফোলজি মানে আউটার স্ট্রাকচার যদি এক হয় তাহলে তারা একটা গ্রুপে। ঠিক আছে, এটা একটা খুবই আরবিট্রারি সিস্টেম, কারণ দুটো এরকম অনেক অর্গানিজমের জিনিস বা মরফোলজিক্যালি তারা এক হতে পারে, কিন্তু গ্রুপ কিন্তু তাদের আলাদা হয়। তো যাই হোক, তারপরেরটা হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন। এখানে কি বলছে, এই ক্লাসিফিকেশনটা কিসের উপর বেস হচ্ছে, ন্যাচারাল অ্যাফিনিটিস মানে হোমোলজি। মানে দুটো অর্গানিজমের হোমোলজি বলতে বলো তো যেটা হয় সেটা হচ্ছে
যে পাখিরও কিন্তু উইংস আছে, আবার ফিশেরও কিন্তু ফিনস আছে। তো দুটোর কাজ কিন্তু একই, মানে দুটোর কাজ একই বলতে গেলে বলা যায় পাখি যেটা করে সেটা ওড়ার কাজে লাগে, আর ফিশ সুইমিং এর ক্ষেত্রে লাগে ফিনস আর ওইদিকে উইংস। তো এইগুলোকে বলা হচ্ছে হোমোলজি। তাই বলে কি ফিশ আর বার্ডস এক হলো যেহেতু তাদের দুটো স্ট্রাকচার এক হয়েছে বলে? না, দে আর নট সেম। তো এটাও একটা তোমার ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেমস এর উপর বেস গেল। তারপরে হচ্ছে নিউমেরিক্যাল আর কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন সিস্টেম অর ফেনেটিক্স। এখানে কি বলছে, নিউমেরিক্যাল মেথডস ইউজ করা হয় কি করার জন্য? সিমিলারিটিজ আর ডিফারেন্সকে ইভ্যালুয়েট করার জন্য। মানে ধরো নাম্বার অফ সিমিলারিটিজ, নাম্বার অফ ডিসিমিলারিটিজ, এই দুটোর বেসিসে যে কোনো অর্গানিজমকে বা যে কোনো জিনিসকে, মানে অর্গানিজমে স্পেসিফিক্যালি তাদেরকে ক্লাসিফাই করা হয়। এই ব্যাপারটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল আর কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন বা ফেনেটিক্স। এরপরে যেটা আসছে দেখো, সেটা হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম অর ক্ল্যাডিস্টিক্স। এটার মানে বেসিক্যালি পুরোটাই কমপ্লিটলি বেসড হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ আর মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। মানে ইভলিউশনারি রিলেশনশিপ মানে ধরো কোন জিনিসটা দেখে এরা দুজন, মানে দুটো অর্গানিজম ধরো এ আর বি, এরা কি একটা অর্গানিজম থেকে ইভলভ হয়ে দুটো হয়েছে, নাকি না এদের আলাদা আলাদা অর্গানিজম থেকে ইভলভ হয়েছে? যেরকম মানুষ, তারা কিন্তু মাঙ্কি থেকেই ডিরাইভ হয়েছে বা মাঙ্কি থেকে ইভলভ হয়েছে। তাহলে আমাদের কিন্তু অ্যানসেস্টার একটাই, মাঙ্কি। মাঙ্কিরা কিছু মাঙ্কির মতনই রয়েছে, আবার কিছু মাঙ্কি ইভলভ হয়ে কিন্তু হিউম্যানস হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। তারপরে হচ্ছে ক্যারিওট্যাক্সোনমি। ক্যারিওট্যাক্সোনমি বেসিক্যালি কি করে, এটা হচ্ছে ক্রোমোজোমাল নাম্বার দিয়ে এটাকে ডিস্টিংগুইশ করা হয়। যেরকম হিউম্যানদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে টোটাল 46, ওখানে কিন্তু শিম্প্যাঞ্জিদের টোটাল ক্রোমোজোম নাম্বার হচ্ছে 48, মানে দুটো বেশি। তাহলে আমরা শিম্প্যাঞ্জি একরকম হলাম না। তাহলে এটা আমাদের এই ইনফরমেশনটা কোথা থেকে আসছে? ক্রোমোজোমাল নাম্বার, শেপ, সাইজ আর বিহেভিয়ার থেকে। তো এই অনুযায়ী যদি আমরা কোনো অর্গানিজমকে ক্রোমোজোম নাম্বার, শেপ, সাইজ নিয়ে যদি আমরা কোনো অর্গানিজমকে ক্লাসিফাই করি, তাহলে সেটার নাম হয়ে যাবে বা সেটা টাইপ অফ কোন ট্যাক্সোনমি হবে? ক্যারিওট্যাক্সোনমি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কেমোট্যাক্সোনমি। কেমোট্যাক্সোনমি মানে হচ্ছে তোমার সেকেন্ডারি মেটাবোলাইটস কি কি একটা অর্গানিজম প্রডিউস করছে, সেই অনুযায়ী কিন্তু এই ক্লাসিফিকেশন সিস্টেমটা ধরা হয় যে কিরকম টাইপের সেকেন্ডারি মেটাবোলাইটস। নেক্সট আসছে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, যেটার মধ্যে জেনেটিক্স আর ব্রিডিং করিয়ে করিয়ে দেখা যায় যে তাদের কিরকম বা কোন গ্রুপে ফেলা হবে। তারপরে হচ্ছে বায়োকেমিক্যাল ট্যাক্সোনমি আর নিউ সিস্টেম্যাটিক্স। ঠিক এরকম ভাবেই এর এতগুলো আমাদের ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন আছে। এবার দেখতে হবে এতগুলো টাইপ অফ ক্লাসিফিকেশনস এর মধ্যে কোনটা আমরা ইউজ করি, কারণ এতগুলো টাইপ অফ ক্লাসিফিকেশন সিস্টেম বের করতে গেলে ফর বিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ অর্গানিজম ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো এটা করা হয় না, যে কোনো একটা প্রবাবল যেটা আমাদের সুবিধা পড়ে সেরকম একটা আমরা ক্লাসিফিকেশন সিস্টেম নিয়ে কাজ করি। তো দেখে নিই চলো কি কি হতে পারে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বুঝতে হবে যে এখন যেটা যে ধরনে আমরা কোনো অর্গানিজমকে ক্লাসিফাই করে থাকি, সেটা হচ্ছে বেসিক্যালি বেসড অন দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি। ঠিক আছে, ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে আমাদের যেরকম, যদি আমরা আমাদের সাবটাইপ ভাবে বা এটাকে বোঝাতে চাই, তাহলে নাম, সারনেম, গোত্র, তারপরে কাস্ট, তারপরে জাতি, আমাদের মানে এরকম অনেক আছে হিউম্যানসদের মধ্যে, এরকম অনেক ক্লাসেস আছে যেগুলো অনুযায়ী আমরা একটা মানুষকে গ্রুপিং করি, তাই তো? ঠিক সেভাবেই কোনো অর্গানিজমকে সাইন্টিফিক্যালি কিন্তু এই প্যারামিটার্স গুলোর উপরে ক্লাসিফাই করা হয় বা এই প্যারামিটার্স গুলোর উপরে আমরা গ্রুপিংস করি। কি কি দেখো, আচ্ছা এটা কিন্তু অর্ডার যেটা দেওয়া রয়েছে 1 2 3 করে, এটা কিন্তু নিচে থেকে উপরে গেছে, ঠিক আছে? আচ্ছা, যেটা আমরা ফার্স্টে দেখি সেটা হচ্ছে কিন্তু কিংডম। ঠিক আছে, কোন কিংডমে কোনো অর্গানিজম বিলং করে সেই কিংডম দেখি। তারপরে আসে হচ্ছে ক্লাস, তারপরে অর্ডার, ফ্যামিলি, জিনাস, লাস্টে স্পিসিস। তাহলে এটা
ওপর নিচে থেকে ওপরে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে 6 নাম্বারটা দেখায়নি, সেটা হচ্ছে কিংডম, যেটা সবার প্রথমে আমরা ক্লাসিফাই করে থাকি, যে ফার্স্ট মেজরিটি অফ ট্যাক্সোনমিক বা ক্লাসিফিকেশনের যে সবচেয়ে প্রথম ঘরটা সেটা হচ্ছে কিংডমের। ঠিক আছে, তাহলে এটা নিচে থেকে উপর দিকে যাবে। এই ট্যাক্সোনমিক হায়ারার্কিটা মনে রাখতে হবে, কারণ এই ট্যাক্সোনমিক হায়ারার্কি দিয়ে কোয়েশ্চেন এসেছিল একবার, সেটা হচ্ছে সাজাতে বলেছিল যে কি ভাবে এটা ট্যাক্সোনমিক হায়ারার্কিটা যাচ্ছে সেটা দেখো। সেটা তোমরা উপর থেকে নিচেও দেখাতে পারো, নিচে থেকে আবার উপরেও দেখাতে পারো। চলো এবার নেক্সট দেখে নেই কি আছে। আচ্ছা, নেক্সটে আছে 6 নাম্বার হচ্ছে ফাইলাম, তারপরে হচ্ছে কিংডম। তাহলে এরকম ভাবে যায়, দেখো, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। ঠিক আছে, লাস্টে যে দুটো যায়, এই যে জিনাস আর স্পিসিস, এটা কিন্তু একটা অর্গানিজমের নাম। আর তারপরে ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ঠিক যেভাবে আমাদের ভাগাভাগি হয় বা জাতিভেদ হয় সেরকম ঠিক ওদেরও এরকম ভাবেই আমরা ক্লাসিফাই করি কোনো অর্গানিজমকে। দেখো এখানে যেরকম লেখা আছে, অ্যানিমেলিয়া হচ্ছে কিংডম, ফাইলাম হচ্ছে কর্ডাটা, ম্যামেলিয়া হচ্ছে ক্লাস, প্রাইমেট হচ্ছে অর্ডার, হোমোনিডে হচ্ছে ফ্যামিলি, জিনাস হচ্ছে হোমো, স্পিসিস হচ্ছে সেপিয়েন্স, আর মানে অর্গানিজমটা হচ্ছে কিন্তু হিউম্যান। ঠিক আছে, এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস, কমন নেম। এই দেখো বাটারকাপ একটা যেরকম প্লান্ট আছে সেটারও এরকম ফাইলাম, ক্লাস, অর্ডার এরকম ভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে। এটা একটা গ্রুপ যেভাবে আমরা বেসিক্যালি করে থাকি একটা যে কোনো অর্গানিজমের ক্লাসিফিকেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে দেখো টাইপস অফ ক্লাসিফিকেশন। আচ্ছা, এখানে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন। এখানে আমরা টাইপস অফ ক্লাসিফিকেশনই দেখেছিলাম, কিন্তু কি কি টাইপের হতে পারে সেটা আমরা এখানে দেখেছি। এবার এখানে আমরা যেটা দেখব, এই টাইপস অফ ক্লাসিফিকেশন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কি ধরনের, মানে কিংডম অনুযায়ী ক্লাসিফাই করা হয়েছে ফার্স্টে, তো সেটাকে আমরা দেখে নেব যে কিরকম, মানে কটা কিংডমের অনুযায়ী কিভাবে ক্লাসিফিকেশন আছে। তাহলে দেখে নিই, সেই অনুযায়ী কিংডম অনুযায়ী 5 টাইপস অফ ক্লাসিফিকেশন আছে। সেটা ফার্স্টে যদি আমি একটা ওভারঅল ভিউ দিই, সেটা হচ্ছে 2 কিংডম ক্লাসিফিকেশন, যেটা লিনিয়াস প্রপোজ করেছিল। তারপরে আসছে হচ্ছে গিয়ে তোমার 3 কিংডম ক্লাসিফিকেশন, যেটা তোমার আর্নস্ট হেকেল প্রপোজ করেছিল। তারপরে আসছে হচ্ছে 4 কিংডম ক্লাসিফিকেশন, যেটা কোপল্যান্ড বলেছিল। আর লাস্টে আসবে হচ্ছে 6 কিংডম ক্লাসিফিকেশন, যেটা বলেছিল কার্ল বুশ। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা একটা করে এই কিংডম গুলো দেখে নেব, কিংডমের মধ্যে কি কি আছে। আচ্ছা, 2 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম মানে লিনিয়াস যেটা বলেছিল, সেখানে পুরো হোল ওয়ার্ল্ডের যে অর্গানিজম গুলোকে সেগুলো দুটো ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে প্ল্যান্টি, একটা হচ্ছে অ্যানিমেলিয়া। এই দুটো কিংডমে, মেজর কিংডমে ভাগ করা হয়েছিল। কিংডম কি বললাম, কিংডম হচ্ছে সবচেয়ে বড় ক্লাসিফিকেশনের গ্রুপ, যেখানে গ্রুপিং করা হয়, মানে ফার্স্ট যে প্রসেসটা আসবে যে অর্গানিজমটা কোন কিংডমে পড়ে, তো সেটা হচ্ছে কিংডম ব্যাপার। তা লিনিয়াস দুটো ভাগে ভাগ করেছিল, দুটো কিংডম ক্লাসিফিকেশন করেছিল, একটা হচ্ছে প্ল্যান্টি, একটা হচ্ছে অ্যানিমেলিয়া। কি ক্যারেক্টারিস্টিক ছিল দেখো, বলছে প্ল্যান্টির ক্যারেক্টারিস্টিক, কিংডম প্ল্যান্টির ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের সেল ওয়াল থাকবে, ভ্যাকিউল থাকবে, মানে একটা প্ল্যান্টের ক্ষেত্রে যা যা থাকে তাই থাকবে। They store food in the form of starch. Their growth is indeterminate, মানে যত খুশি তারা গ্রো করতে পারবে, তারা নিজেদের ফুডটা স্টার্চ হিসেবে স্টোর করবে, আর তাদের একটা সেল ওয়াল থাকবে প্লাস ভ্যাকিউলও থাকবে। তার সাথে এদের কোনো লোকোমোশন দেখা যায় না, তার সাথে সাথে এদের কোনো এক্সক্রিটরি, মাস্কুলার আর নার্ভাস সিস্টেম নেই। তারা অটোট্রপিক, মানে নিজেদের খাবার নিজেরাই বানাতে পারছে, আর বাইরের এনভায়রনমেন্ট থেকে নিউট্রিশন কিন্তু বা নিউট্রিয়েন্টস কিন্তু অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, তাহলে এটাও গেল আমাদের কিংডম প্ল্যান্টির ক্যারেক্টারিস্টিক, মানে যে অর্গানিজমের এই ক্যারেক্টার্স গুলো থাকবে তারা কোন গ্রুপে ঢুকবে, তারা ঢুকবে হচ্ছে এই প্ল্যান্ট গ্রুপে। আচ্ছা, অ্যানিমাল কিংডমের কি কি ক্যারেক্টারিস্টিক দেখো, সেল ওয়াল অ্যাবসেন্ট, সেল ওয়াল থাকতে হবে না, ভ্যাকিউলসও থাকবে না, তাদের ফুড স্টোরেজ ফর্ম হবে গ্লাইকোজেন,
প্লান্টসের ক্ষেত্রে স্টার্চ ছিল, অ্যানিমালসের ক্ষেত্রে গ্লাইকোজেন। গ্রোথ ইজ ডিটারমাইন্ড মানে আপ টু সার্টেন এজ কিন্তু তারা গ্রো করতে পারবে। তারপরে লোকোমোশন ইজ প্রেজেন্ট মানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে। তাদের প্রপার এক্সক্রিটরি মাস্কিউলার নার্ভাস সিস্টেম থাকবে। তারা হেটারোট্রপিক মানে নিজেদের খাবার নিজেরা বানাতে পারে না, তাদের বাইরের কোনো অর্গানিজমকে বা কোনো অন্য অর্গানিজমকে খেতে হয়। দে রেসপন্স ইন এক্সটার্নাল স্টিমিউলি মানে বাইরে থেকে কোনো স্টিমিউলাস এলে বা কোনো সিগন্যাল এলে সেটাতে রেসপন্ড করতে পারে। এটা গেল আমাদের টু কিংডম ক্লাসিফিকেশন আর কিংডম দুটোর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা। এরপরে দেখো আসি হচ্ছে থ্রি কিংডম ক্লাসিফিকেশনে, দিয়েছিল হচ্ছে আর্নস্ট হেকেল। তো এবার সে কি বলেছিল দেখো, সে বলেছিল যে প্ল্যান্টি অ্যানিমেলিয়া তো আছেই, সেটা তো লিনিয়াস বলেই গেছে, তার সাথে সাথে আরেকটা কিংডম অ্যাড করেছিল সেটা হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, তাহলে এবার প্ল্যান্টি অ্যানিমেলিয়া যেরকম ছিল সেরকমই আছে, খালি একটা ডিফারেন্স কি হচ্ছে প্রোটিস্টা। এবার প্রোটিস্টা তাহলে দেখে নিই কি কি বলেছে ক্যারেক্টারিস্টিক। প্রোটিস্টস আর জেনারেলি ইউনিসেলুলার। ইউনিসেলুলার কথাটার অর্থ হচ্ছে সিঙ্গেল সেল। ঠিক আছে, সিঙ্গেল সেলুলার যে অর্গানিজমগুলো সেগুলো পড়বে হচ্ছে কাদের আন্ডারে, প্রোটিস্টের আন্ডারে। ইট ইজ ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকটা সেলের একটা করে নিউক্লিয়াস থাকে যেটাকে বলা হয় হেড অফ দ্য সেল। এবার সেই নিউক্লিয়াসটা যদি কোনো সেলে ঠিক মতন থাকে না, খুব পুরনো থাকে, ভালোভাবে ওয়েল ডিফাইন্ড থাকে না, সেসব অর্গানিজমকে বলা হয় প্রোক্যারিওটিক মানে প্রিমিটিভ নিউক্লিয়াস। আর ইউক্যারিওটিক একদম উল্টো, তাদের যে নিউক্লিয়াসটা খুব ওয়েল ডিফাইন্ড আর ওয়েল ডেভেলপড হয়। যেসব সেল যাদের নিউক্লিয়াস খুব ওয়েল ডিফাইন্ড আর ওয়েল ডেভেলপড তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক। তাহলে প্রোটিস্টদের কিরকম নিউক্লিয়াস টাইপ, ইউক্যারিওটিক। আচ্ছা, তারা বেসিক্যালি কোথায় থাকে, তারা হচ্ছে অ্যাকোয়াটিক মানে জলে থাকে আর কখনো কখনো সয়েলে থাকে। তার সাথে সাথে তাদের দেখো নিউট্রিশনটা কিরকম, অটোট্রপিকও হতে পারে হেটারোট্রপিকও হতে পারে মানে নিজেদের খাবার নিজেরাও বানাতে পারে, আবার তার সাথে সাথে তারা অন্যের থেকে ডিরাইভও করতে পারে। তার পরের পয়েন্ট বলছে সিম্বায়োসিস অবজার্ভড অ্যান্ড প্যারাসিটিজম ইজ অলসো অবজার্ভ। সিম্বায়োসিস মানে কোনো অন্য অর্গানিজমের সাথে অ্যাসোসিয়েশন করে মিউচুয়াল বেনিফিট করে একটা রিলেশনশিপ করা, সেই সিম্বায়োসিস ও হয়, আবার প্যারাসিটিজমও হয়। প্যারাসাইটিজম মানে হচ্ছে একটা যে কোনো হোস্টের ওপরে গিয়ে বসবে, এবার হোস্ট যা খাবার বানাচ্ছে সেখান থেকে ও খাবারগুলোকে ডিরাইভ করবে, হোস্টকে কিন্তু কোনো বেনিফিট দেবে না, উল্টে হোস্টের ক্ষতি করবে। একটা প্যারাসাইট বা এরকম যদি আমি খুব একটা কমন এক্সাম্পল দিতে চাই প্যারাসাইটের, সেটা হচ্ছে কিন্তু লাইস মানে উকুন। সেটা হচ্ছে উকুনটা মাথায় থাকে হিউম্যানসদের, তারা কি করে বেসিক্যালি ব্লাডস গুলোকে খেয়ে ফেলে, কজিং দ্য স্ক্যাল্প টু ড্রাই। তো সেটা একটা প্যারাসাইটিজমের কিন্তু এক্সাম্পল, তো সেটাকে বলা হয় প্যারাসাইটিজম। তো প্রোটিস্টরাই প্যারাসাইটও হতে পারে, আবার সিম্বায়োসিসও শো করতে পারে। আচ্ছা, ইট মে কন্টেন ফ্ল্যাজেলা ফর দ্য লোকোমোশন। যেরকম আমাদের কাছে পা আছে লোকোমোটরি অর্গান বা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার অর্গান, সেরকম ভাবে প্রোটিস্টদের কাছে ফ্ল্যাজেলা আছে, ওই শুট টাইপের একটা জিনিস যেটা দিয়ে ওরা মুভমেন্ট করে। একটা এক্সাম্পল দেখো, ট্রাইপ্যানোজোমা স্পিসিস মানে এই যে ট্রাইপ্যানোজোমা কিন্তু জিনাস নেম, এসপি মানে স্পিসিস। ঠিক আছে, এটা আবার স্লিপিং সিকনেস কজ করে। তাই এটা গেল আমাদের থ্রি কিংডম ক্লাসিফিকেশন। এরপরে ফোর কিংডম ক্লাসিফিকেশন এলো। ফোর কিংডম ক্লাসিফিকেশনে কোপল্যান্ড কি বললো, যা তিনটে আছে তো সেটা তো রইলই, অ্যানিমেলিয়া প্ল্যান্টি প্রোটিস্টা রইলো, তার সাথে সাথে আরেকটা যোগ করলো মনেরা। মনেরার এবার দেখে নিই কি কি বলছে, বাকিগুলো সেম, মনেরা এবার ডিফারেন্ট। মনেরা বলছে ব্যাকটেরিয়া আর রিলেটেড অর্গানিজমস যারা আছে তাদের একটা ডিফারেন্ট নিউক্লিয়াস স্ট্রাকচার আছে। মানে কিরকম টাইপের ডিফারেন্ট নিউক্লিয়াস স্ট্রাকচার, মানে ওয়েল ডিফাইন্ড না, প্রপার স্ট্রাকচার না। ঠিক আছে, একটা যেটা নর্মালি হওয়ার কথা সেরকম নিউক্লিয়াস স্ট্রাকচার না, আলাদা টাইপের। ঠিক আছে, তো তারা পড়বে হচ্ছে এই মোনেরা গ্রুপে, মানে তারা হচ্ছে বেসিক্যালি প্রোক্যারিওটস। দেখো এইগুলোর মধ্যে এই যে ব্যাকটেরিয়া রিলেটেড অর্গানিজম, এদের মধ্যে কিন্তু সেল, একটা সেলের মধ্যে যা যা থাকা উচিত সেগুলোও কিন্তু প্রপারলি থাকে না, মানে তাদেরকে বলা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেল। মানে আমি এখনই বলছিলাম ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, তো প্রোটিস্টরা পড়ছিল হচ্ছে তোমার ইউক্যারিওটিক গ্রুপে, আর এই যে মনেরা
তারা কিন্তু প্রোক্যারিওটস। এরাও কিন্তু ইউনিসেলুলার। এদের রাইবোজোম হচ্ছে 70S। সেল ওয়াল রিজিড হয়। কি দিয়ে তৈরি হয়? পেপটিডোগ্লাইক্যান দিয়ে তৈরি হয়। ফ্ল্যাজেলাও থাকে, প্রোটিস্টদের মতন এদের ফ্ল্যাজেলাও থাকে। তাদের নিউট্রিশন মোড হচ্ছে অটোট্রপিক, হেটারোট্রপিক বা প্যারাসাইটিক। ঠিক আছে? আর তাদের রিপ্রোডাকশন মোড হচ্ছে বাইনারি ফিশন বা বাডিং। বাইনারি ফিশন মানে একটা সেল ভেঙে দুটো সেল হওয়া, আর বাডিং কথাটার অর্থ হচ্ছে মানে একটা সেল থাকবে এরকম, তার উপরে একটা ছোট্ট করে আউটগ্রোথ বেরোবে এরকম, দিয়ে আস্তে 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 ওই আউটগ্রোথটা বড় হতে হতে একটা সময় পেরেন্ট সেল থেকে কেটে পড়ে যাবে নিচে, তখনই সেটা আবার আরেকটা নতুন অর্গানিজম তৈরি করবে, সেটা হচ্ছে বাডিং। এটার কি এক্সাম্পল দেখো, ভিব্রিও কলেরি, কলেরার পজিটিভ এজেন্ট। ঠিক আছে? ভিব্রিও হচ্ছে জিনাস নেম, কলেরা হচ্ছে স্পিসিস নেম। এরপরে আসছে হচ্ছে ফোর্থটা, সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। তাহলে আবার আরেকটা গ্রুপ অ্যাড হয়েছে, দেখো ফাঙ্গি গ্রুপ অ্যাড হয়েছে। এটা আবার কে দিয়েছিল? আর.এইচ. হুইটটেকার দিয়েছিল। ঠিক আছে? 5 কিংডম ক্লাসিফিকেশন আর 3 কিংডম ক্লাসিফিকেশনটাই কিন্তু সবচেয়ে বেশি ডিস্টিংক্টলি জিজ্ঞেস করা হয় কোয়েশ্চেন পেপারে, সেটাকে মনে রাখতে হবে, এই 3 কিংডম আর 5 কিংডম। তারপরে যেগুলো আমরা পড়লাম 2 কিংডম বা এই 4 কিংডম, এগুলো কিন্তু খুব একটা বেশি জিজ্ঞেস করা হয় না। 3 কিংডমটা মনে রাখতে হবে, আর 5 কিংডমটা মনে রাখতে হবে, 6 কিংডমটা মনে রাখতে হবে। ঠিক আছে? চলো দেখে নিই এবার ফাঙ্গির ব্যাপারটা কি। ফাঙ্গিকে বলছে দেখো এরা ইউক্যারিওটিক। আচ্ছা, ফাঙ্গি প্রেজেন্ট ইন 2 ফর্মস, দুটো ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে ফিলামেন্টাস, একটা হচ্ছে হাইফাল। ফিলামেন্টাস মানে এরকম সুতোর মতন উঠে থাকবে, এরকম একটা স্টেম থাকবে আর এরকম একটা মুখ থাকবে। আর হাইফাল মানে হচ্ছে একটা গাছের সাথে আরেকটা গাছ যদি জড়িয়ে থাকে যেরকম দেখতে লাগবে, ঠিক সেরকম হাইফাল। ফিলামেন্টাস বা হাইফাল মোডে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফাঙ্গির নিউট্রিশন মোড হচ্ছে স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক। প্যারাসাইটিকটা তো নয়, এতক্ষণ আমরা আলোচনা করলাম। স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে ডেড আর ডিকেইং যে অর্গানিজমগুলো, ডেড আর ডিকেইং যে অর্গানিক ম্যাটারগুলো আছে তাদের থেকে খাবার এরা ডিরাইভ করবে। ঠিক আছে? যদি আমি একটা ফাঙ্গি বা এরকম যদি আমি কিছু এক্সাম্পল দিতে চাই, যে কমন এক্সাম্পল হচ্ছে কিন্তু মাশরুম। ঠিক আছে? তারা যেরকম ড্যাম্প জায়গায় বেশি গ্রো করে, তাদের গ্রোথ কন্ডিশন ড্যাম্প জায়গা হতে হবে, স্যাঁতস্যাঁতে জায়গা হতে হবে, ঠিক সেরকমই যে পচা গলা জিনিসটা থেকে তারা নিজেদের নিউট্রিশনটা ডিরাইভ করে। এদের সেল ওয়াল তৈরি হয় হচ্ছে চিটিন নামক একটা কম্পাউন্ড দিয়ে। সেল মেমব্রেনে থাকে আর্গোস্টেরল, আমাদের যেরকম কোলেস্টেরল ওদের থাকে হচ্ছে আর্গোস্টেরল। ঠিক আছে? এরা বোথ সেক্সুয়ালি আর সেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে। কিছু কিছু ফাঙ্গি বড় বড় প্লান্টের সাথে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপে থাকতে দেখা যায়। মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ মানে ফাঙ্গিও কিছু হেল্প করবে হায়ার প্ল্যান্টটাকে, আর হায়ার প্ল্যান্টটাও ইন টার্ন ফাঙ্গিকে কিছু হেল্প করবে ফর ইটস সার্ভাইভাল। এক্সাম্পল হচ্ছে মাইকোরাইজা। আচ্ছা, এই ফাঙ্গির যে একটা এক্সাম্পল সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি আর রাইজোপাস স্পিসিস। এখানেও দুটো নাম দেখতে পাচ্ছ, এটা জিনাস, এটা স্পিসিস। এই গেল আমাদের কিংডম ফাঙ্গি। এরপরে লাস্ট যে টাইপ অফ ক্লাসিফিকেশন, কিংডম ক্লাসিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে 6 কিংডম ক্লাসিফিকেশন। কার্ল রুজ দিয়েছিল। এখানে কি করেছিল, এখানে যা যা ছিল তাই তাই রয়েছে, মানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু যা যা ছিল তাই তাই রয়েছে, খালি একটা করে অ্যাড হয়েছে সব খালি। ঠিক আছে? এখানে আবার দুটো অ্যাড হয়েছে, মানে এতক্ষণ ছিল 5 কিংডম, এখন হয়েছে 6 কিংডম। দেখো, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, ফাঙ্গি, প্রোটিস্টা, ইউব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়া। এখানে কিন্তু মোনেরাটা নেই, মোনেরা কিন্তু ক্লাসিফিকেশনটা নেই, মোনেরার জায়গায় ঢুকেছে হচ্ছে ইউব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়া। তাহলে এই দুটো নতুন জিনিসের আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ে নিই। দেখো কি বলছে, আর্কিয়ারা কিরকম টাইপের অর্গানিজম, তারা হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজম। কোথায় প্রেজেন্ট থাকে? এক্সট্রিম অ্যাটমসফিয়ারে, মানে যেখানে একদম খুব গরম নয় খুব ঠান্ডা, তার জন্য তাদেরকে বলা হয় এক্সট্রিমোফাইলস, যেহেতু এক্সট্রিমস অফ কন্ডিশনসে থাকে। এদের সেল মেমব্রেনে বা সেল মেমব্রেনেই বলতে পারি,
মোনোলেয়ার কোর অফ লিপিডস থাকে, মানে লিপিডসের একটা মোনোলেয়ার থাকে যেটা ওদের সাহায্য করে এক্সট্রিমস অফ টেম্পারেচারে সার্ভাইভ করার জন্য। আচ্ছা, তাদের আরএনএ হচ্ছে 16S আরএনএ, এটা মাথায় রাখতে হবে। আর এরা করছে হচ্ছে সিঙ্গেল কিংডম, মানে এদের কিন্তু আর কোনো আলাদা ব্রাঞ্চেস নেই, এরা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া কিংডমের আন্ডারে পড়ছে। আর এদেরকে ব্রডলি ক্যাটাগরাইজ করা হয় মিথানোজেন্স, হ্যালোফাইলস বা থার্মোঅ্যাসিডোফাইলস এর উপর। মিথানোজেন্স বলতে যারা বোঝায় হচ্ছে যারা মিথেন সিনথেসিস করে, অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এসব নিয়ে যারা মিথেন সিনথেসাইজ করে তারা হচ্ছে মিথানোজেন্স। যারা সল্ট কন্ডিশনে থাকতে বেশি পছন্দ করে তারা হচ্ছে হ্যালোফাইলস। আর থার্মোঅ্যাসিডোফাইলস হচ্ছে মানে এক্সট্রিম টেম্পারেচার অ্যালং উইথ হাই অ্যাসিড রেঞ্জ, এইসব জায়গায় যাদের পাওয়া যায় বা থাকতে পারে তারা হচ্ছে থার্মোঅ্যাসিডোফাইলস। এক্সাম্পল দেখো, থার্মোকক্কাস লিটরিস কোথায় থাকে? ডিপ সি থার্মাল ভেন্ট, ঠিক আছে, মানে একদম সি এর একদম ডিপ লেয়ারে যেখানে খুব বেশি হিট থার্মাল ভেন্টের ওখানে থাকে হচ্ছে থার্মোকক্কাস লিটরিস। আরেকটা এক্সাম্পল এখানে দিয়েছে দেখো, সেটা হচ্ছে মিথানোব্যাকটেরিয়া ব্রায়ান্টি, এরা মিথানোজেন সিনথেসাইজ করতে হেল্প করে। তা এরা গেল আর্কিব্যাকটেরিয়া, এর আর্কিব্যাকটেরিয়া বা কিংডম আর্কিব্যাকটেরিয়া, ঠিক আছে। এরপরে যেটা আমাদের আরেকটা জানতে হবে সেটা হচ্ছে লাস্ট অফ দিস কিংডম ক্যারেক্টারিস্টিক্স অফ ইউব্যাকটেরিয়া, যেটা মোনেরাকে রিপ্লেস করে এসেছিল। এখানে দেখো কি বলছে, এই যে ইউব্যাকটেরিয়ার যে অর্গানিজমস গুলো বা যে ব্যাকটেরিয়া গুলো তারাও কিন্তু প্রোক্যারিওটিক, তাদেরও কিন্তু অনেক সেল মেমব্রেনস থাকে না, অনেক সেল অর্গানেলিস থাকে না, তাদেরও কিন্তু ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিস ওই সেলের ভেতরেই, মানে একটা গোটা ঘরের ভেতরেই হয়, কোনো ডিফারেন্ট কম্পার্টমেন্টস নেই। তারপরে দেখো এদেরও একটা সিঙ্গেল কিংডম, আর্কিব্যাকটেরিয়ার মতন এদেরও একটা সিঙ্গেল কিংডম, সেটাকে বলা হয় ইউব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে এই কিংডমের যে অর্গানিজম গুলো তাদের একটা পেপটিডোগ্লাইকেন ওয়াল থাকে, সেল ওয়াল থাকে, সেল ওয়ালটা পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি আর একটা ডিএনএ দিয়ে তৈরি, যেটা কোনো নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে না, যেহেতু তারা প্রোক্যারিওট, তো তাদের নিউক্লিয়াস যেটা সেটা অলরেডি লো ডিফাইন্ড বা আন্ডার ডেভেলপ, তার সাথে সাথে কিন্তু ডিএনএটাও খোলা থাকে। আচ্ছা, এদেরও 70S রাইবোসোম আছে। আচ্ছা, কে কারা কারা মেম্বার্স এই কিংডমে? তারা হচ্ছে ব্যাকটেরিয়া, মাইক্রোমাইসিটিস, রিকেটেসিন, স্পাইরোকিটস, সায়ানোব্যাকটেরিয়া, ফিমিকিউলস। এখান থেকে যে কোনো দুটো নাম তোমরা মনে রাখতে পারো যেটা তোমাদের ইজি পড়ে, যেরকম এখানে আছে হচ্ছে একটা মাইকোপ্লাজমা আর সায়ানোব্যাকটেরিয়া যদি তোমাদের মনে থাকে, কিন্তু দুটো মনে রাখতে হবে ইউব্যাকটেরিয়া গ্রুপ থেকে। আরেকটা হচ্ছে এক্সাম্পল দেখো, সালমোনেলা টাইফি, যেটা টাইফাস ফিভার কজ করে, মানে টাইফয়েড, ঠিক আছে। তা আজকে আমরা কি কি পড়লাম দেখে নিই। আজকে আমরা পড়লাম হচ্ছে ক্লাসিফিকেশন সিস্টেম। ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে আমরা যেগুলো পড়লাম সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কি, ইম্পর্টেন্স কি কি, বায়োনোমিয়াল নোমেনক্লেচার কাকে বলছি, কি কি টাইপের ক্লাসিফিকেশন সিস্টেম আছে বা আমরা দেখতে পাই, কত রকমের ট্যাক্সোনমিক হায়ারার্কি হয়, কিভাবে এরা যাচ্ছে, এদের অর্ডার অফ প্রেসিডেন্স কি সেটা দেখলাম। তারপরে আমরা দেখলাম 2 কিংডম ক্লাসিফিকেশন, তাদের ক্যারেক্টারিস্টিক্স, 3 কিংডম ক্লাসিফিকেশন, 4 কিংডম ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশন আর 6 কিংডম ক্লাসিফিকেশন along with their characteristics। তো আজকের ভিডিওটা এইটুকুনি। এর পরের ভিডিওতে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মডিউলটার মধ্যে যে আরো সাব গ্রুপস বা সাব টপিকস গুলো আছে সেগুলো আমরা পড়বো, সেগুলো আমরা আলোচনা করব।